যদি আমি কোনোই বরাবর ধুতে যাই তাহলে আমার কোনোইটা অনেকাংশে শুকনা থাকতে পারে। সেক্ষেত্রে কোনোই থেকে একটু উপরে অর্থাৎ দোনো হাতের কোনোই সহ 3 বার ধোয়া সুন্নত। এরপর হচ্ছে মাথা মাসাহা করা। মাথা মাসাহা করার জন্য সামনের অংশ থেকে পিছনের এই অংশ পর্যন্ত হাতটাকে এইভাবে রেখে, দোনো হাতই এইভাবে থাকবে, এইভাবে রেখে শাহাদাত আঙ্গুলটাকে উপরে রেখে এইভাবে দোনো হাত একসাথে মিল করে মাসাহা করা সুন্নত। এরপর গর্দান, পিছনে হাতের পিছনের যে অংশটা আছে এই পিছনের অংশ দিয়ে গর্দান মাসাহা করা সুন্নত। আমরা অনেকেই আছি, আমরা যখন গর্দান মাসাহা করি তখন আমরা গর্দানে এইভাবে টান দিই, ঠিক আছে? আমরা গর্দানে হাতটা রেখে এইভাবে টান দিই। এখানে বলা হয়েছে গর্দান মাসাহা করা, তো আমরা গর্দানের সাথে গলাও মাসাহা করে ফেলতেছি। তো এটা সম্পর্কে আলেম ওলামাদের কাছ থেকে জেনে নেবেন। তো আমি যতটুকু জানি, জাস্ট এই হাতের পিছন অংশটাকে গর্দানের পিছনে জাস্ট লাগিয়ে দিবেন, লাগিয়ে দিয়ে সে খালাস, গর্দান মাসাহা করা সুন্নত। 2 কানের লতি, এই যে শাহাদাত আঙ্গুলটা বাকি রেখেছেন, এই শাহাদাত আঙ্গুল দিয়ে এইভাবে সুন্দর করে পেঁচিয়ে 2 কান মাসাহা করা। এরপর হচ্ছে দোনো পায়ের টাকনো সহ 3 বার ধৌত করা। সর্বপ্রথম ডান পা টাকনো থেকে একটু উপরে অংশ পর্যন্ত এবং বাম পা টাকনো থেকে একটু উপরে অংশ পর্যন্ত, তাহলে পুরো টাকনোটা সম্পূর্ণভাবে ভিজে যায়। তো এইভাবে উজু করার সুন্নত তরিকাটা আমরা আদায় করব। এই ধীরস্থিরভাবে যদি আমরা উজুর নিয়ম জেনে, তরিকাগুলো জেনে উজু করতে পারি, তাহলে আমাদের উজুটা ধরে নিতে পারি কিছু অংশে উত্তম হয়েছে। তো সেই উত্তম জিনিস দিয়ে আমরা যখন নামাজটা আদায় করব তখন আমাদের নামাজের মধ্যে একাগ্রতা আসবে, খুশু আসবে। তো সবাই ভিডিওটি দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।